মির্জা আব্বাসের মতো একটা নেতা মিডিয়ার সামনে আসে এরকম বক্তব্য দেবে, এটা আসলে জাতি কখনোই কামনা করে না। সে একজন বিএনপির হাইব্রিড নেতা হওয়ার পরেও সারা পৃথিবীর প্রবাসীদের বিপক্ষে গিয়ে এত বড় একটা নিক্ষারজনক কথা কেমনে বলে। চলেন মির্জা আব্বাসের একটু বক্তব্যটা শুনে আসি, তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করি। তাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই। এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি। মির্জা আব্বাস বিএনপির একজন হাইব্রিড নেতা, তারপরও মির্জা আব্বাস প্রবাসীদেরকে কেমনে, যারা সন্তান বলে প্রবাসীদের জন্ম নিয়ে প্রশ্ন কেমনে তোলে মির্জা আব্বাস। আজকে প্রবাসী হওয়ার পরে বুকটা যেন ফেটে যায়। মির্জা আব্বাস বলে 5ই আগস্টে নাকি প্রবাসীদের কোনো অবদান ছিল না। তো মির্জা আব্বাসের কী এমন অবদান ছিল এটা তো জাতি কখনো দেখতে পারেনি। তুমি মির্জা আব্বাস জেল খাটছো তোমার স্বার্থে, তোমার রাজনৈতিক কেরিয়ার করার কারণে। তুমি প্রবাসীদেরকে প্রশ্ন তোলার কোনো মানেই হয় না। রাজনৈতিক লিডাররা জেল খাটে তাদের রাজনৈতিক কেরিয়ার করার কারণে। তোমরা কখনোই প্রবাসীদেরকে ভালো পজিশনে রাখোনি। আজকে মির্জা আব্বাস বলে প্রবাসীদেরকে নাকি তিনি ভালো পজিশনে রাখছে, প্রবাসীদেরকে আজকে স্বাধীনতা দিচ্ছে। তোমরা প্রবাসীদেরকে কি স্বাধীনতা দিচ্ছ? তোমরা তো নিজেদের স্বাধীনতার অস্তিত্বই তোমাদের নাই। তোমরা কেমনে প্রবাসীদের স্বাধীনতা দাও? আজকে প্রবাসীদেরকে নিয়ে প্রশ্ন তোলো। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করছে বিদায় হাসিনার মতো নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তোমরা কিন্তু হাসিনাকে দেশ ছাড়াতে পারোনি, ছাড়ালে প্রবাসীরাই ছাড়াছে। কারণ প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে হাসিনা তখন রাস্তা খুঁজে পায়নি, আর তখনই দেশ ছাড়ছে। আর তুমি মির্জা আব্বাস আজকে মিডিয়ার সামনে এসে বড় বড় গলা ফাটাও, তাই না? তোমাদের তো অস্তিত্বই নাই। তোমার জন্ম ঠিক আছে কিনা এটা আগে চরকায় তেল মেখে দেখো, তারপরে তুমি প্রবাসীদেরকে নিয়ে প্রশ্ন তোলো। লাখো লাখো প্রবাসীকে তুমি কেমনে বলো যে প্রবাসীদের জন্মের ঠিক নাই? আরে তোমাদের জন্মের ঠিক আছে কিনা এই চিন্তা করো। পুরো পৃথিবীর যে প্রান্তে আছেন সকল প্রবাসী ভাইদেরকে বলি, আপনারা অবশ্যই মির্জা আব্বাসের এই বক্তব্যটা ভালোভাবে শুনবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। সকল প্রবাসীর পক্ষ থেকে আমি মির্জা আব্বাসের এই কথার তীব্র নিন্দা জানাই। শুধু মির্জা আব্বাস নয়, এর সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের তীব্র নিন্দা জানাই। আর আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মির্জা আব্বাসের জন্ম বা মির্জা আব্বাসের অস্তিত্ব ঠিক আছে কিনা, এটা অবশ্যই জাতির কাছে সে উন্মোচন ঘটাবে। তুমি মির্জা আব্বাস তোমার নিজের কুল ঠিক আছে কিনা এটা আমরা 15 বছর দেখেছি। তোমরা কেমন বাঘের বাচ্চা না চুরি করে ঘোরো, না তোমরা পুরুষ না অন্য কোনো কিছু, এটা আমরা 15 বছর দেখেছি তোমাদের অস্তিত্ব। 15 বছর তো তোমরা ময়দানেই ছিল না। আচ্ছা 5ই আগস্ট নিয়ে কথা বলো না, বড় বড় গল্প ফাটাও। হাসিনা দেশ ত্যাগ করার পরে তোমাদের যেন গলা বেড়ে গেছে, তোমরা এক একটা বাঘ হয়ে গেছো। আর তার এক মুহূর্ত পর্যন্ত হাসিনা যখন দেশে ছিল তোমরা তো বিড়ালও ছিল না, তোমরা পুরুষও না মেয়েও না, তোমরা থার্ড পার্টি ছিল। আর আজকে প্রবাসীদের নিয়ে প্রশ্ন তোলো না। তোমাদেরকে মানুষ হিসাবে মনে করতেই তো আমাদের ঘৃণা হচ্ছে। যাই হোক, দেশবাসী অবশ্যই আমার কথাটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু মির্জা আব্বাস সাহেব আসলে কীরকম কথা বলছে এটা আপনারা অবশ্যই চিন্তা করে একবার দেখবেন। আর প্রবাসীদের টাকা দেই দেশ চলে, আর প্রবাসীর টাকা দেই মির্জা আব্বাস না, শুধু মির্জা আব্বাসের চাইতে হাই লেভেলের লিডার পারসন চলে। আর প্রবাসীদেরকে তোমরা এত বড় কথা বলো। সকল প্রবাসীদেরকে অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে দেখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।